যত দ্রুত আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে তত দ্রুত দেশের পরিস্থিতি শান্ত হবে, নয়তো পরবর্তী যে কোনো পরিস্থিতির দায় আওয়ামী লীগকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান আন্দোলনকে ৬৯ বা ৭১-এর চাইতেও বেশি শক্তিশালী বলে মন্তব্য করেন। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। চলমান সহিংসতার সব দায় নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে পদত্যাগ করার দাবি জানালেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দেশ জুড়ে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তার দায়ও আওয়ামী লীগের। পেশাজীবী, চাকুরিজীবী, মা বোন, পিতা মাতা, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, লেখক আজ এক কাতারে। গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বেগম সেলিমা রহমানকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনে এসে তিনি এ মন্তব্য করেন। তীব্র গণ আন্দোলনে পতন অবশ্যম্ভাবী জেনে আওয়ামী লীগ আবার সংঘাত সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কি আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী লীগ তো এটা নয়। এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। আপনি চিন্তা করেন, লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিংয়ের মধ্যে তারা আজকে হামলা করছে। কত ভয়ঙ্কর হলে এটা করতে পারে। এখনও কি তাদের বোধোদয় হচ্ছে না? আমি সেজন্য বলছি যে আমি প্রে করি, প্রার্থনা করি তাদের সম্বিত ফিরে আসুক, শুভবুদ্ধির উদয় হোক, আর কোনো রক্তপাত না, আর কোনো সংঘাত না দিয়ে তারা জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যান। দেশের সকল মানুষ এবং গণতান্ত্রিক আমি বিশ্ব গণহত্যাকারীদের গ্রেফতার এবং আটককৃত নেতাকর্মী সহ নিরীহ ছাত্র জনতাকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও সরকার বিভিন্ন কূটকৌশল করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব দাবিতে ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরও হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে, যার ফলশ্রুতিতে সমগ্র দেশ আজ অগ্নিগর্ভ। শহর থেকে গ্রাম পর্যন্ত সকল জনপদ ছাত্র জনতার বিক্ষোভ বিদ্রোহে মুখরিত। বিএনপির মহাসচিব বলেন, যত দ্রুত আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে তত দ্রুতই পরিস্থিতি শান্ত হয়ে আসবে, নয়তো পরবর্তী যে কোনো পরিস্থিতির দায় আওয়ামী লীগকে বহন করতে হবে। জনগণের উপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার। চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা। এর সম্পূর্ণ দায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এই অবৈধ আওয়ামী লীগ সরকারের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের প্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভনাধ্যায়ীদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী। চলমান আন্দোলনকে 52, 62, 66, 69 এবং 71-এর চাইতেও বেশি শক্তিশালী বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এই গণজাগরণ তো আমরা দেখেছি আপনার সেই 1969 সালে, আমি দেখেছি 90 সালে, আমি দেখেছি 70-এ, 71-এ। আজকে আবার আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি আপনার শক্তি নিয়ে আজকের গণজাগরণ সৃষ্টি হয়েছে। দ্রোহের মিছিলে শরিক হচ্ছে সকল স্তরের, সকল শ্রেণীর, সকল বয়সের মানুষ। আমি তাদের অভিবাদন জানাই। শফিক আহমেদ, ৭১, ঢাকা।